ওয়েলকাম ব্যাক টু आवर ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি আবার নাটকের ক্লিপ দেখার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে কিন্তু আবার ব্যাচেলার পয়েন্ট নাটকেরই ক্লিপ নিয়ে চলে এসেছি, কারণ ব্যাচেলার পয়েন্ট নাটকের সিজন 2টা আমাদের কিন্তু এখনো শেষ হয়নি। আর তোমরা এখনো আবার চাইছো ব্যাচেলার পয়েন্টের ট্যুরের উপরে কোনো সিজন নিয়ে আসো, মানে এরকম অনেক ছোট ছোট করে ইয়ে করা দেওয়া আছে। অনেক কটা ক্লিপে মানে অনেক কটা সিজনের তোমরা হচ্ছে ইয়ে করেছো, মানে এপিসোডের বলতে গেলে চাইছো। তো ওগুলো আসবে আস্তে আস্তে। আগে মাঝখানে যদি 3টে নাটক আমরা দেখছি, তো একটা নাটক শেষ না হলে আমরা কিছু আনতে পারবো না। আর যারা জানো না, আমাদের বং রিঅ্যাকশন 2.0 তে কিন্তু মুভির ক্লিপ রিঅ্যাক্ট করছি, তারা কিন্তু গিয়ে দেখতে পারো যারা মুভি দেখতে পছন্দ করো। একদম, তোমরা কিন্তু এই চ্যানেলে অনেকে মুভিও চাইছে, তো মুভি আমরা আনতে পারছি না যেহেতু ফাঁকা নেই। তো ওই জন্য বং রিঅ্যাকশন 2.0 তে আমরা মুভি দিচ্ছি, তো তোমরা ওখানে গিয়ে কিন্তু মুভিটা এনজয় করতে পারো। রিসেন্টলি আমরা একটা নতুন মুভি দেখা শুরু, নতুন মুভি বলবো না, একটা মুভি দেখা শুরু করেছি যেটা সাকিব খানের মুভি চালবাজ। তো তার 2টো এপিসোড আমরা দিয়েছি, এবার বাদবাকিগুলো আস্তে আস্তে আসবে, তো তোমরা গিয়ে ওখানে ফলো করো। একদম। তো চলো ব্যাচেলার পয়েন্টের যেই অবধি দেখেছিলাম, মানে সিজন 2 এর যেই অবধি লাস্ট দেখেছিলাম, তারপর থেকে এখন দেখবো। চলো। আমি না বুঝতেছি না আমি আম্মুকে কিভাবে ম্যানেজ করব, বাসার এই পুরো জিনিসটা কিভাবে হ্যান্ডেল করব, কি করব, আমার না মাথায় কিছু ঢুকতেছে না। তুই না শুধু শুধু প্যারা খাচ্ছিস ব্যাপারটা নিয়ে। আচ্ছা, এটা কে? এটা আমাদের আব্বু। আব্বুর তো ভালো মতো চিনিস তুই। শোন, যত যাই হোক আব্বু কোনোদিন এই কাজটা করতে পারে না। এতটুকু বিশ্বাস থাকা উচিত না তোর? হ্যাঁ দেখ, ওই মেয়েটা যেই হোক সেটা আমি জানি না মেয়েটাকে, কিন্তু তার সাথে আবার ওরকম ধরনের কোনো সম্পর্ক নাই। এই কাবিলা ওরা, তুই যার কথাই বলিস ওরা সবাই একটু বেশি বাড়া বাড়া কথা বলে। তুই খামাখা এত টেনশন করতেছিস, বাদ দে, চিল চিল, বাদ দে, চিল। শোন না, ওই যে আমি একটা ছেলের সাথে কথা বলি না ইদানিং, ছেলেটা না দুবাইতে থাকে। দুবাইতে শুধু থাকে না, সেটেলড পুরা। শোন, ওখানে ওর বাড়ি আছে, গাড়ি আছে, একটা গাড়ি না অনেকগুলা গাড়ি। বুঝতেছিস তুই ব্যাপারটা? মাথায় ঢুকে কিছু তোর? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ও না আমাদেরকে ইনভাইট করতেছে, মানে আমাকে ইনভাইট করতেছে যাওয়ার জন্য। তো মনে কর যে আমি একা গেলে কীরকম না, একটা নতুন জায়গা। ভাবতেছিলাম তুই আর আমি দুজন মিলে আব্বু আমরা কোনোভাবে ম্যানেজ করে একটা ট্রিপে চলে যাই। দুবাই গিয়ে কয়েকদিন থাকলাম। শোন, আমাদের তো কোনো খরচ নাই, ফ্রি টিকিটও করে দিবে, আর থাকা খাওয়ার তো ওখানে বাড়ি আছে, গাড়ি ট্রান্সপোর্ট কোনো কিছু নিয়ে কোনো টেনশন নাই। নাফিজা, আর ইউ ইনসেন? হ্যাঁ, আমাদের বাপ মা আমাদেরকে ফ্রেন্ডদের বাসায় রাতে থাকতে দেন, আর তুই কি প্ল্যান করতেছিস দুবাইতে গিয়ে থাকবি? আর ফ্যামিলির এই অবস্থা, এরকম একটা ফ্যামিলি ক্রাইসিস চলতেছে, তুই দুবাই যাওয়ার প্ল্যান করতেছিস, আর কোন না কোন ছেলের সাথে কথা বলে কি তুই কি তোর মাথাটা ঠিক নাই? তোর ফ্যামিলির ব্যাপারে একটু চিন্তা নেই, একটু রেসপন্সিবিলিটি নাই যে এরকম একটা ক্রাইসিসের মধ্যে তুই কিভাবে হেল্প করতে পারবি, এগুলো নিয়ে কি একটা ফোঁটা টেনশন নাই তোর? হ্যাঁ, তো শোন তুই ব্যাপারটা, সেটা নিয়ে টেনশন আছে তো, কেন থাকবে না? বুঝতেছে একটা ক্রাইসিস চলতেছে, বাট এমন বড় কোনো ক্রাইসিস না। আজকে প্রবলেম আছে, কালকে থাকবে না, এটা সলভ হয়ে যাবে। আব্বু এত বছর ধরে একসাথে থাকে, তারা কি এরকম ছোট একটা ফালতু ইস্যু, তাও আবার একটা মানে মিথ্যা কথার জন্য কি আলাদা হবে নাকি? এটা তো এমন কোনো বড় ইস্যু না, তুই বেশি ওভার থিঙ্ক করতেছিস ব্যাপারটা নিয়ে। তুই ফিউচারের কথা ভাব। দেখ, ছেলেটা তো আমাকে অনেক পছন্দ করে, ইনফ্যাক্ট বিয়ে করবে হয়তো। আর কোনোভাবে যদি আমার ওর সাথে বিয়ে হয়ে যায়, তাহলে তুই ফিউচারটা ভাবতেছিস? এইরকম একটা রিচ ফ্যামিলিতে আমার বিয়ে। তারপরে শোন আই নাবিলা, দেখ তোরা মাঝে মাঝে ঘুরতে যাবে, আমি তো প্রায় তোদেরকে নিয়ে যেতে পারবো, মানে রেগুলারলি এটা হবে। আর কত কিছু আমি ওখান থেকে তোদেরকে পাঠাবো, ব্যাপারটা ভাবছিস তুই? তুই অ্যাবসার্ড, তুই অ্যাবসার্ড। আমার আর কিচ্ছু বলার নাই তোকে, তুই অ্যাবসার্ড একটা মেয়ে। এই নেল ভাই কি করেন? চলো বই খুঁজি। বই খুঁজে করবেন কি? পড়বেন, ঠিক আছে, এত সব পোলাবেন না বই। ই নাই ওই 18+ যেটা আর কি কয়, হ্যাঁ নাই আমাদের এই যেমন ধরেন এই যে এই বইটার ফ্রেমটা দেখে তো খুব সুন্দর লাগছে, চমৎকার বই। এই বইটা পড়েন, এটা আপনার বয়স অনুযায়ী ঠিক আছে। এটা পেন্টিং এর বই।
আর ওগুলো মোবাইলেই থাকে। ভাই আসলে আপনার যে কথাটা কইতে আইছি, আপনার যে বন্ধু আরিফিন ওর কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা বলতে ওর অঙ্গে একটা ডিস্টার্ব আছে, এটা আমার মনে হয়েছে কাজ করে না। এখান থেকে শরীরের ব্যথা ব্যথা আর আরে হালার ফেলায় যে পারে না এটা তো আমি বুঝতে পারছি। বোধ হয় গার্লফ্রেন্ড ছুটি গেছে ওর। দেন না সারাদিনে ব্যাটকে হইতে পারলে কি থাকতে ব্যাটকে হইয়া ও পারে না কইতে, পারে না সইতে। আমরা বন্ধু বান্ধব আমরা জানিয়ে লইবেন না জিনিসটা ওদের কিচ্ছে কিচ্ছে। মানে এটা ওর আর গার্লফ্রেন্ডের ব্যাপার, আমার তো জানা দরকার। আরে আপনি ওর একটা বন্ধু মানুষ, ক্লোজ ফ্রেন্ড, আপনি জানবেন এটা একটা কথা কইলেন ভাই। ওটা শিক্ষিত মানুষ, দেখলি মনে হয় যে ছোটবেলার বই পড়তে আছেন। আমরা কেমনে বুঝবো? আরে আপনারা পোলা মানুষ, আপনারা বুঝবেন কেমনে মেয়া? এটা আমি বুঝে লাইছি। তুমি কিভাবে বুঝছো? আর ভাই ও আমার পার্টনার না, এমনিই বুঝছি। কি করার? কয় কি করা? আপনার বন্ধু আপনি করবেন না, করবে কিনা? গুলিস্তানের রাস্তাঘাটে দেখবেন হারবাল আর হারবাল 10 টাকা করে টিকিট ভিজিট, আর লই যান চিকিৎসা করে মরে যায় পোলাটা। তুমি যেহেতু পার্টনার, তুমি নিয়ে যাও না, বেটার। আইসি কয়দিন, শুক্র শুক্র 2 দিন। ও মোর কথা শুনবে, আপনার কথা শুনবে। আচ্ছা ঠিক আছে, ভালো। আমি দেখি বলবো না। হ্যাঁ শিগগির লই যান, শিগগির পোলাটারে বাঁচান। এত ইরিটেট করছে। হ্যাঁ হ্যাঁ নিয়ে ভাই, আপনি এরকম হাজির রিয়াম সাঙ্কা মেমন থেকে মোর সব ঠিক আছে ম্যাম। পলিথিন কের ভালো কোনো পলিথিন টোকা করলো, সেরা পলিথিন দিছেন না। আম্মা আসসালামু আলাইকুম। আম্মা ওয়ালাইকুম আসসালাম। তুই কি কোনো আকাম কুকাম করছিস নি? আম্মা ইগুন আপনি কি এখন? আম্মা আই কি লাগাম করতে যাই? আর কাছে বাজারে বাজারে চাকরি আই বিচার দিচ্ছে, তুই বেলে চাকরিয়ারে মারছ, পোলাইন দিয়া তার দোয়ান ভাঙচুর করছ। কথাইটা কি সত্যি? জাকিরের দোকান নি আম্মা। সি সি সি, এটা আপনি কি এখন? আম্মা আই খালি হলাইন্ডে কইছে তোরা জাকিরের দোকানে যা, জাকিরের দোকানে যা বুঝাই ক তুই যে চেয়ারম্যানের নামে যে ক্লিক লাগাস এটা কিন্তু ঠিক না। তুই হয়তো বা ভুলবশত না বুঝি করছস, নেক্সট টাইম এই কাজ আর করিচ্ছা। এটা বুঝানোর লাই আম্মা হলাইন হাঁটাইছে। আম্মা কেউ তো ভাঙচুর করে না, হলাইন বেগুনে জাকিরা মাথা হাত বুলাই দিয়ে বুঝাই দিছে। রে কাবিলে সত্যি করি বল, ইয়ানি কি রোকে টোকে জড়িত আছেনি? না না আম্মা, এখানে আবার রোকেয়া আইছে কতুন? রোকেয়া জায়গায় জাকিরিয়া জায়গায়। এখানে জাকিরিয়া একদিন হুতাশে মনে চা দোকানে বই কার কাছে মনে আপনার নামে একটা দুর্নাম করছে, যার কাছে কইছে হ্যাঁ আবার আরে ফোন দিছে, কয় কাবিলা ভাই আপনার আম্মার নামে এসব কথা কইছে জাকিরিয়া। বানিয়ে দিয়েছে এটা নাকি? বুঝে না আম্মাই হোলাইন হারাইছি। আই হোলাইন্ডে উল্টা বুঝাই দিছি তোরা জাকিরিয়ার কাছে যায় হাতার হাত বুলাই দিবি, পিঠে হাত বুলাই দিবি, তারপর বুঝাই দিবি চেয়ারম্যানের নামে এসব বদনাম করাটা ঠিক না। এটাই না কইছি আম্মা। তারপরে এটাও কইছে আমি যে নোয়াখালীতে নাই, তোরা কিন্তু আম্মার দিকে খেয়াল রাখিস। আমি কি খারাপ কিছু কইছি না আম্মা? আর দিকে খেয়াল রান লাগতো না, তুই তোর নিজের দিকে খেয়াল রাখ। তুই আর চাকরিয়ার দোয়ানে পোলাপাইন পাঠাইস না, ঠিকই কেন মতন থাক, তুই তোর মতন থাক। আর কাছে যাতা বিচারি কিনা নয়। আচ্ছা আম্মা ঠিক আছে। রোকেয়ার লগে কথা টথা বলবি না, রোকেয়া তোরে ফোন টোন দেয়নি? না না আম্মা আপনি কি এখন? রোকেয়ার লগে আমি কিতাম কথা কইতাম, হিগা আরে ফোন দেয়, হিগার ফোন কাটি দিয়ে ব্লক করে থুই দিছে আম্মা। ঠিক করছি না আম্মা? বালা করছে, তুই তাইলে থাক ঠিক মতো পড়াশোনা কর। বালা করছে, তুই তাইলে থাক ঠিক মতো পড়াশোনা কর। আর ই আম্মা উঁচু হড়ালেয়া করতেছে আম্মা, হড়ালেয়া করতে করতে আম্মা বই ওকে ছিঁড়ি আলাইছি, অন বই আর কিন্তু হইব কিছু টেঁ হাড়ার না আম্মা। আচ্ছা ঠিক আছে, টাকা পাঠাই কথা কথা বলে বই কত ছিঁড়ে হাঁটাইবেন আম্মা? 2000 টাকা পাঠাইতেছি। আরে আম্মা 2000 টাকার বেশি কি আপনার উঠে না নি আম্মা? আচ্ছা ঠিক আছে হাঁটাই দিন। আচ্ছা ঠিক আছে 3000 টাকা দিতেছি। আচ্ছা আম্মা ঠিক আছে আম্মা, ঠিক আছে। আসসালামু আলাইকুম আম্মা। রিও সিগারেট দেন এক প্যাকেট। যেই বলে টাকা পাঠাচ্ছে, ও মানে মাকে টুপিও পড়ায় কাবিলা, সেটা আমরা আগে একটা নোয়াখালী পর্বতে দেখেছিলাম। এইদিকে কিন্তু রোকেয়ার সঙ্গে কথা বলছে, এদিকে আবার কিন্তু মাকে বলছে, নোয়াখালী না রোকেয়ার নামে উল্টো মাকে বলছে কে রোকিয়া, হ্যাঁ ওইসব মেন লগে আমি কথা কই না, এইসব ভুলভাল কি সব বুঝিয়ে দিল মাকে। মাকে একদম টুপিও পড়ায় সেইভাবে কিন্তু কাবিলা একটু অনেক স্মার্ট, মানে চালাক বলতে গেলে। যাই হোক মানে তো যাই হোক ভালো লাগছে। আর আশা করি বাদ বাকি দুটো মানে কি বলবো নাটকের ক্লিপ শেষ হলে আমরা অন্য নাটক নিয়ে অন্য আসবো। নাটক দেখবো, কারণ ব্যাচেলার পয়েন্টে এখনো সিজন 3 সিজন 4 আছে, সেগুলো দেখবো। সিজন 2টা একটু অনেকটা মানে একটু না অনেকটাই বড়,
তো শেষ হতে একটু সময় লাগছে, তো ধৈর্য ধরে বসো, সিজন 2টা শেষ করে সিজন 3 নিয়ে আসবো। যাই হোক, তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।